শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো কোন ব্যক্তি কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের লম্বা জামা দেহে রাখতে যে যদি হিংসুক মার্কা কোনো মানুষের হাতে তার প্রাণ চলে যায়, লোকটি আল্লাহর দরবারে শহীদি মর্যাদা পাবে। কি মর্যাদা? শহীদি মর্যাদা পাবে। আর এই শহীদি মর্যাদাকারীদের প্রথম ফ্যাসিলিটি শুনুন, দুনিয়ার যত মানুষ মারা যাচ্ছে, ওলি আউলিয়া, গওস, কুতুব, নকিব, আবদাল, শহীদ ছাড়া আর যত দলের মানুষ আছে, আমলে সালেহাকারী, নামাজি, পরেজগার, মুসল্লি, ইমানদার, মোমেন, সবার মরণের পরে নতুন কাপড়ের কাপড় পরাতে হয়। ঠিক না ভুল? গোসল করিয়ে জীবনের শেষ কাপড়টা সেলাইবিহীন নতুন কাপড় পরাতে হয়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেবে, পয়গম্বর সরাসরি নিজেই জানিয়ে দিয়েছেন ওদের কোনো নতুন কাফনের কাপড় দেওয়ার দরকার নাই। যে কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, দেহের রক্ত জামা কাপড়ে মেখে ভিজে আছে, ওই রক্ত মাখা জামা কাপড়ই তারে কবর দাও, নতুন কোন কাফনের কাপড় দিতে হবে না, এমনকি গোসল পর্যন্ত করানোর দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি মর্যাদা আল্লাহ দিয়েছেন শহীদকে। দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে হবে না। আল্লাহ প্রয়োজনে হযরতে হানজালার মতো তার লাশকে জান্নাতি ফেরেশতা দিয়ে, কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে দেবে। আমার ভাইরা, এই ব্যক্তিদের কবরে দেওয়ার শুধু সময়টুকু বাকি। কবরে লাশ দাফন করে দিলে আল্লাহর তরফ থেকে পরীক্ষকেরা যখন কবরে আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার বান্দা শান্তির ঘুমাচ্ছে, শান্তির বিছানায় আমার বান্দা ঘুমাচ্ছে, ঘুম ভাঙিও না, কোন প্রশ্ন বান্দার কাছে করিও না, উত্তর আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। হযরত রাবিয়া বসরি নাম শুনেছেন? যদিও তথ্যটা না দিলে হচ্ছে না, তাই দিচ্ছি আমার বক্তব্য অন্যদিকে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বক্তব্য, তথ্যটা একটুখানি দিচ্ছি এই জন্য, কারণ কবরের কথা এসেছে তাই। রাবিয়া বসরির জীবনীতে লেখা, এই রাবিয়া বসরি যখন ইন্তেকাল করলো, মারা গেল, কিছু আল্লাহওয়ালা মানুষ কবরের পাশে যে দাঁড়িয়ে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে অন্তরের চোখটা চালিয়ে কবরের ভিতরে নজর করছে, যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাতি তত্ত্ব অবলম্বনকারী বলা হয়। আমার ভাইরা, অন্তরের চোখ যারা খুলে নিয়েছে, অন্তরের কান পৃথিবীতে থাকতে যারা খুলে নিয়েছে, এই রকম কিছু ব্যক্তি তার কবরের পাশে দাঁড়িয়ে আছে, বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ কবরে চালিয়েছে। লাশ দাফন হয়ে গেছে, লোকজন লাশ দাফন হয়ে গেলে কবরের স্থানে থাকে আর কেউ থাকে? লাশ দাফন হয়ে গেলে লোকজন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে ফিরে যায়। সব লোকজন চলে গেছে, পাহাড়ের উপরে রাবিয়া বসরির কবর করা হয়েছে। লোকজন যখন চলে গেল, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন 40 কদম মানুষের যখন লাশ দাফন করে বাড়ির দিকে প্রত্যাবর্তন করে, কবরে দুইজন পরীক্ষক এসে হাজির হয়ে যায়। এসেই বলে কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কে তুমি ঘুমিয়ে আসো? কারণ মরণের পরে মানুষ চির ঘুমে ঘুমায় না, মরণের পরে জেগে থাকে কেউ, কথা বলে কেউ, খেতে চায় কেউ, সব তার জন্য বন্ধ। দেহ থেকে আজরাইল প্রাণ বার করে নিয়েছে। তাই আমার ভাইরা, যদি কোনো মানুষ জিন্দাবস্থায় থাকে, তারে কবর দিতে নিয়ে গেলে কে কে যেতে চাবে একটু হাত তুলে বলেন। জিন্দাবস্থায় আসি, আমার কবরে দিতে যাচ্ছে অ্যাডভান্স 4 দিন আগে, যে তুমি তো মরে যাবে, কঠিন রোগে আক্রান্ত, মরে তো যাবে 4 দিন 6 দিন পরে, তো চলো 4 দিন আগে কবরে দিয়ে আসি। কে কে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আমরা কেউ যেতে চাইব না, কারণ দুনিয়ার মোহমায়ায় পতিত হয়েছি, দুনিয়ার প্রেমে আসক্ত হয়েছি, বিবি বাচ্চার প্রেমে আমরা আসক্ত। এই জন্য এই দুনিয়ার জমিন আমরা কেউ ছাড়তে চাই না। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনা, দুনিয়া জিফাতুন তলাবুহাল কেলাব,
পৃথিবী হলো পচা গলা লাশ। যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে মত্ত হয়ে শয়তানের আদর্শ অনুসরণ অনুকরণ করছো, এই দুনিয়া হলো পচা গলা লাশ। আরে আসক্তকারী হলো কুকুরের দল। কুকুরের নাকে পচা গন্ধ যদি লাগে, কুকুর কি ঘরের বারান্দার কাছে চুপ করে শুয়ে থাকবে? পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে, ও তালাশ করবে কোন জায়গা থেকে মালের গন্ধ আসতেছে, ঠিক কি না? সেইখানে যাবে, ফ্রির মাল গপাগপ খেতে থাকবে। পচা গলা লাশ কুকুর যেমন খাওয়ার জন্য পাগল, দুনিয়াদারিতে যারা মত্ত হয়ে পরকাল ভুলে গেল, এরা কুকুরের ভাইরা ভাই হয়ে গেল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পৃথিবীর প্রেম আমাদের হৃদয় থেকে যেন কম কম করতে করতে একেবারে জাররা পরিমাণ করে দেন। দুনিয়ায় বেঁচে থাকলে থাকতে হবে পৃথিবীতে এতটুকু, এর বেশি চিন্তা ভাবনা আমাদের মগজে যেন আল্লাহ না দেন। জোরে বলুন একটু আমিন। পরীক্ষক কবরে এসে বলছেন কুম বিসমিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দে কবরে উঠে পড়ো, তোমার সারা জীবনের ফাইনাল পরীক্ষা নিতে এসেছি। রাবিয়ার দেহে আবার প্রাণ ভরে দেয়া হলো। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি। মরার পরে কবরে যখন কাফনের কাপড় পরিয়ে রেখে আসলো, বাঁশবাগানি কলার পাতা মাটি দিয়ে চাপা দিল, ওখানে আর কি জিন্দা হওয়া যাবে? জিন্দা হওয়া যাবে কি? আরে হ্যাঁ না যা একটা বলবেন তো, আমি অধম তো আছি। যদি ভুল তথ্য দেন সংশোধন করবে ইনশাআল্লাহ, আর সঠিক দিলে আলহামদুলিল্লাহ। তাহলে মুখ বুঝিয়ে থাকলে হবে না, তথ্য পাওয়া যাবে না। এখন মরণের পরে কবরে রেখে আসলে আমরা জিন্দা হব না, ওইভাবে পচে গলে যাব? আলহামদুলিল্লাহ। সূরা কোরআনের সূরা বাকারা আল্লাহ তত্ত্ব কোট করছেন, সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা যত বড় হোমরা সোমরা হও না কেন, দেহ থেকে প্রাণ বার করার কারণে তোমরা অচল হয়ে গেছো। কবরে আবার যখন আপনজন রেখে আসবে, সুম্মা ইহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। যে লোকটা বিশ্বাস করবে না, সে লোকটি হলো বেঈমান। কি মান? সে লোকটি হলো বেঈমান, আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। সরাসরি কথা। এইজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুম্মা ইহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জিন্দা করা হয়ে সারা জীবনের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে কিয়ামত পর্যন্ত শান্তিদাম জান্নাতের বাগানে থাকতে পারবে। তিনটি প্রশ্নের উত্তর দিতে যদি না পারো, তাহলে যতদিন পশ্চিম আকাশে সূর্য উদয় না হবে, ততদিন তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। দাউ দাউ করে গরম হাওয়া চলবে, দগ্ধ করবে, পিপাসায় কাতর হয়ে থাকতে হবে, চিল্লাতে হবে। দুনিয়ার চতুষ্পদ জন্তুরা কীট পতঙ্গরা বুঝতে পারে, মানুষের জিন জাতি আমরা বুঝতে পারি না। জোরে বলুন একটু আমিন। রাবিয়া যখন জিন্দা হয়ে গেল, পরীক্ষকদের এই পাওয়ার দেয়া হয়েছে। কবরে আসলে যেই বলবে কুম বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের এমন পাওয়ার, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে কবরে ঠেলে উঠে বলবে। আমার ভাইরা, এই ঠেলে উঠে বসার পরে পরীক্ষকরা এবার প্রশ্ন করছে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। প্রতিদিন যে প্রশ্ন করে সেই প্রশ্ন রাবিয়ার কাছে শুরু করে দিয়েছে। রাবিয়া বলছেন, মান আনতা মাসমুকা ইয়াকি, তোমরা কারা, তোমাদের নাম পরিচয় কি আগে বলো। আচ্ছা, দুনিয়ার কোন দেশের মানুষ পরীক্ষকরা প্রশ্ন করতে আসলে এমনটা জিজ্ঞাসা কেউ করেছে? দুনিয়ার কোন মানুষ এমন জিজ্ঞাসা কেউ করেনি, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমাদের নাম কি। এই প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ করেনি। একজন মানুষ করেছেন এই প্রশ্ন। তিনি হলেন ইরাকের বসরা নগরীর অধিবাসী, যার নাম রাবিয়া বসরি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পরীক্ষকরা বলছে, এ আবার কি সর্বনেশ বলে, আমরা এসেছি প্রশ্ন করতে, শিক্ষক পরীক্ষক, আর উনি হলেন পরীক্ষার্থী। মাধ্যমিক চলছে না, মাধ্যমিক পরীক্ষা চলছে না,
মাধ্যমিক পরীক্ষা চলছে, সরকারি তরফ থেকে প্রশ্নপত্র দেয়া হবে, প্রশ্নপত্র দেখে মগজ ধোলাই করে লিখতে হবে। ওখানে কেউ সাহায্য করতে পারবে? যেমন পড়ে আসবে তেমন লিখবে, এটাই হলো পরীক্ষার ফলাফল, প্রতিফল। রাবিয়া উল্টো প্রশ্ন করছেন, আমি প্রশ্নের তোমাদের উত্তর পরে দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমরা কারা, তোমাদের নাম পরিচয় কি? ওরা বলছেন নাহানু মালাইকা, আমরা আল্লাহর ফেরেশতা। বলে মা ইসমুকি, নাম কি বলো? বলে ইসমি মুনকির, ইসমি নকির। আমাদের দুইজনের নাম, একজনের নাম মুনকির, একজনের নাম নকির। রাবিয়া বলছেন মা হালুকে, কি জন্য তোমরা এসেছো? মা আখবারুকে, কি খবর, কি জন্য এসেছো? বলে আমরা সব মানুষের কবরে আসি মরণের পর, পরীক্ষা জিজ্ঞাসা করি, তাই প্রথম প্রশ্ন করলাম মান রব্বুকা, তোমার প্রভুকে। উত্তর দাও। সঠিক উত্তর যদি দিতে পারো আল্লাহু রাব্বি, তাহলে প্রথম প্রশ্নের উত্তর সঠিক হলো, পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস, ফার্স্ট হলে। উত্তর দাও। রাবিয়া বলছেন তোমরা এসেছো কোথা থেকে? বলে আমরা এসেছি আসমান থেকে। এলা সামা, আমরা আসমানের উপরে থাকি। আল্লাহ যখন হুকুম করেন আমরা ইসমে আজম পাঠ করে ডানা মেলে জমিনে নামি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর আসমানে থাকি, আল্লাহ যখন কোন হুকুম করেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন কোন হুকুম আমাদের করে আমরা একটু চিন্তা ভাবনাও করি না, আল্লাহর হুকুম মানলে আমাদের লাভ হবে না লস হবে, এই চিন্তাও পর্যন্ত আমরা করি না। কারণ আমাদের খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, স্বামী স্ত্রী মিলন নাই, বাচ্চা কাচ্চার চিন্তা নাই। আমরা সর্বদাই দৈনন্দিন 24 ঘন্টা আল্লাহর হুকুমের মান্যতা দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছি এসেছো কোথা থেকে? বলে সামা, আসমান থেকে এসেছি। বলে আসমান থেকে কোথায় এসেছো? বলে আপনার কবরে এসেছি ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য। রাবিয়া বলছেন তোমরা আসমান থেকে পৃথিবীর কবরে এসেছো পরীক্ষা নিতে, আর আমি কোথায় আছি তোমরা জানো? বলে হ্যাঁ, তুমি যে জমিনে বসবাস করেছিলে দীর্ঘদিন, তোমার দেহ থেকে আজরাইল প্রাণ বার করেছে, তাই জমিনের মাটির তলে তোমার কবর দিয়েছে, তাই আমরা তোমার পরীক্ষা নিতে এসেছি। রাবিয়া বলে আমি কতটা মাটির তলায় আছি? বলছে 3 হাত কি 2.5 হাত। এক কথায় মেয়েদের বুক সমান, ছেলেদের নাভি সমান। এরকম গর্ত করা হয়তো নাকি? ছেলেদের নাভি সমান, মেয়েদের একটু বুক সমান গর্ত করা, কারণ মেয়েরা হাইটে শর্ট, ছেলেদের থেকে মেয়েরা হাইটে শর্ট, এই জন্য ওদের বুক সমান গর্ত করলেই মোটামুটি ছেলে মেয়েদের কবর প্রায় একই রকম গর্ত, বরং একটু বেশি গর্ত হয় নাকি? রাবিয়া বলছেন আমি ছিলাম জমিনে, এসেছে 3 হাত কি 3.5 হাত মাটির তলায়, আর তোমরা ছিলে সেই আসমানে, সেইখান থেকে লক্ষ লক্ষ মাইল পথ ভ্রমণ করে এই পৃথিবীর জমিনে এসে গেছো। আমার ডিস্টেন্স বেশি না তোমাদের ডিস্টেন্স বেশি? বলছে আমরা বহু পথ অতিক্রম করে এসেছি। বলে তোমরা বলো তামাম সৃষ্টির মালিক কে? ওরা বলছেন তামাম সৃষ্টির মালিক হলো আল্লাহু রাব্বি, আমার মহান প্রভু আল্লাহ হলেন সব সৃষ্টির মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাবিয়া বলছে এত দূরের পথ অতিক্রম করে এসেছো, তোমরা মালিকের নাম এখনো ভুলনি, আর আমি কেবল 3.5 হাত মাটির তলায় জমিন থেকে এসেছি, আমি কি আল্লাহর নাম ভুলে গেছি নাকি? প্রশ্ন বুঝেছেন? বলছে আমি এই 3 হাত মাটির তলায় ঢুকলাম, এইটুকু পথ অতিক্রম করলাম, এতে কি আমি আল্লাহর নাম ভুলে গেছি? এ ফেরেশতারা, তোমরা একটু ডানা মেলে ইসমে আজম পাঠ করে উড়ে যাও। আমি উত্তর দিলে উত্তর আল্লাহর কাছে গ্রহণীয় হবে কিনা জানি না, বরং আমি আল্লাহর কাছ থেকে একটু শুনে এসো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আমি আল্লাহর কে আমার কাছে জিজ্ঞাসাবাদ না করে আল্লাহর কাছে একটু শুনে এসো, আল্লাহর কোন আপনজন আমি আছি। ফেরেশতারা বলে তো সাংঘাতিক প্রশ্ন, আল্লাহর কাছে জানতে হবে না? বলে নাম হা, তাহলে আমার আর উত্তর দিতে হবে না, আল্লাহই উত্তরটা সঠিক দিয়ে দেবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে একত্বতা, প্রেম, মহব্বত, ভালোবাসা রাবিয়ার কত গাঢ়তর থাকার কারণে উনি বললেন, যে মালিকের নাম শুনতে এসেছো, আমার কাছে মালিকের নাম না শুনে মালিকের কাছে যে জিজ্ঞাসা করো, আমি মালিকের কে? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে যুক্তিটা খারাপ না, এখানে আর কথা বলা সম্ভব হবে না, চল ইযহাব, বেরিয়ে চল। মাহবুদের দরবারে আমরা জিজ্ঞাসা করি যে বান্দির কবরে পাঠিয়েছো, বান্দি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছে। এখন আল্লাহ ওই বান্দিটার আপনি চেনেন নাকি? বান্দি এইরকম একটা জিজ্ঞাসা করেছে আমাদের। ফেরেশতারা ইসমে আজম পাঠ করে ডানা মেলে উড়ে গেলেন। আমার ভাইরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ওখান থেকে টেলিফোন করলেন, আওয়াজ করলেন, ইলহাম করলেন, মাহবুদ রে, এরকম বান্দির পাল্লায় জীবনে পড়িনি। প্রশ্ন করি, কেউ উত্তর দিতে পারে, কেউ বা দেয় না, গ্যাংড়াতে থাকে। কিন্তু এই বান্দি এমন চটপটে বান্দি, আমাদের প্রশ্ন করার আগে প্রশ্ন ছুড়ে দেয়, যাতে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার দরকার না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বান্দি জিজ্ঞাসাবাদ করতে আমাদের পাঠিয়ে দিয়েছেন, যে বান্দির কাছে আমাদের পরীক্ষা নিতে পাঠিয়েছেন, ওই বান্দিরে আপনি কি চেনেন নাকি? আল্লাহ বলছেন, নাম ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতারা, হা হা হা, ও বান্দিরে আমি যেমন চিনি, বান্দি আমাকেও তেমন চেনে। ওই বান্দির কবরে আর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, বান্দি আমার, আমি বান্দির। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ সেই বান্দা বান্দির আপন হয়ে যায়। যাও তার কবরে জান্নাতি নাজ নেমাত ভরে দিয়েছো, বান্দিকে শান্তির ঘুমে ঘুমানোর সুযোগ দাও, কোনো ডিস্টার্ব যেন তার কবরে কিয়ামত পর্যন্ত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকজন আল্লাহওয়ালা মানুষ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে, এমন তাজ্জব দৃশ্য আমরা জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই রকম বান্দি, ওই রকম বান্দাদের তালিকায় আমাদের নামগুলো নথিভুক্ত করে নেন। সকলে বলুন আমিন। এই তালিকায় আমাদের নাম লিখতে গেলে পৃথিবীর সেরা মহামানবের জীবন আদর্শ আমাদের বাস্তব জীবনে রূপদান করে চলতে হবে না? হবে না? রাবিয়া কার জীবন আদর্শ বাস্তবে মেনেছিল? কথা বলেন। রাবিয়া কার জীবন আদর্শ মেনেছিল? আল্লাহর হুকুম মানা আর জীবন আদর্শ মানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তথ্যগুলো আগে বুঝবেন, তারপরে উত্তর দেবেন। আল্লাহর হুকুম মানতে হয় আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করতে হয়। এটা হলো আমাদের কর্তব্য। আল্লাহ পাক আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহ ভক্ত মানুষদের জীবন আদর্শ আমাদের জীবনের সঙ্গে বাকি জিন্দেগি মেনে চলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান, উইল বিকাম ইসলামিতান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। বিশ্ব নবীর জীবন আদর্শ সারা দেশের মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত হবে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? ইন দ্য নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি বাকি নাই, সেদিন আর খুব বেশি বাকি নাই। অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষের জমিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ মানুষের জীবন চরিত্রের ভিতরে প্রতিফলিত হবে। কারণ পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে, সে ধর্মটির নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম শ্রেষ্ঠ নয়, জৈন ধর্ম শ্রেষ্ঠ নয়, শিখ ধর্ম শ্রেষ্ঠ নয়, ইহুদি ধর্ম শ্রেষ্ঠ নয়, খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ নয়। কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি থেকে শুরু করে যত ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে ৪৫০০০ উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান।
ধর্মীয় নিয়ম কানুন আইন কানুন মানুষ মেনে চলে, ধর্মীয় নেতার জীবন আদর্শ ফলো করে চলার চেষ্টা করে। কিন্তু শোনো, পৃথিবীতে আমি আল্লাহ আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিলাম, দুনিয়ায় যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে ইসলাম হলো আমার কাছে সব থেকে বেশি প্রিয় এবং পছন্দনীয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর অফুরন্ত রহমত, আমাদের কাঁদতে হয়নি, দুঃখ ভরা হৃদয় নিয়ে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দাবি করতে হয়নি। আল্লাহর দরবারে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে কেঁদে কেঁদে চোখের পানিতে দাড়ি ভিজাতে হয়নি। আল্লাহ পাক পৃথিবীর সেরা নেতার উম্মত করে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা কান্নায় সেই নবীজির আদর্শের অনুসরণ করে মুসলমান করে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? একটু জোরে বলেন। আমরা হলাম সৌভাগ্যবান। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ সম্পর্কে স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী একটি তথ্য দিয়েছেন। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি, আমরা এই কথা কোনোদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। that the conception of brotherhood in Islam, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলামের জীবন আদর্শ, ইসলামের চরিত্র এমন একটি জিনিস transcends all barriers of race and nationality, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দিয়ে মানুষকে একই নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে বৌদ্ধ, কে ইহুদি, কে খ্রিস্টান, জাতিভেদ ইসলামের ভিতরে নাই। ইসলামের আদর্শ হলো সবাইকে সমান চোখে দেখা। তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। কোন ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। প্রত্যেকটি বান্দা বান্দীদের ব্রেন মগজ দিয়েছি, ব্রেন মগজের মাধ্যম দিয়ে সঠিক নির্বাচন করে যারা যে ধর্ম মেনে চলবে তারা সেই ধর্ম মেনে চলবে, পরকালে তার প্রতিদান পাবে। কেউ যাবে স্বর্গে বা জান্নাতে, কেউ যাবে নরকাগ্নিতে জাহান্নামে। যারা যে কাজ করে যাবে, যেটা পছন্দ হবে তারা সেইটা মেনে চলবে। কোন ধর্মের উপরে কোনো অশান্তি জবরদস্তি চলবে না। এটা হলো ইসলামের আদর্শ। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। এটা হলো মুসলমানদের ধর্মের আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, a feather which does not character any other religions, বর্তমান পৃথিবীতে ৪৫০০০-এর উপরে ধর্ম বিদ্যমান, কিন্তু অধিকাংশ ধর্ম নিয়ে রিসার্চ করে গবেষণা করি আমি স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী দেখেছি ইসলামের সমতুল্য আদর্শ, ইসলামের সমতুল্য চরিত্র এনি আদার রিলিজিয়ন্স পৃথিবীর আর কোন ধর্মের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। ইসলাম হলো সোনায় সোহাগা সাদা কাপড় মার্কা, এই কাপড়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের কীর্তি সন্তান ভারতে ফিরে এসেছি। ভারতের রেকর্ড বুকে আমার নামটা লিপিবদ্ধ হয়েছে উচ্চ শিক্ষিতের তালিকায়। আমি একটি তথ্য জনগণকে না দিয়ে আর পাচ্ছি না। আমার মেমোরির মাধ্যম দিয়ে যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি যাচাই করে যেটা দেখেছি জনগণকে সেটা আমি জানাতে উদ্যত হয়েছি। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকম দ্য লিডার। ইউরোপ মহাদেশ বর্তমান একবিংশ শতাব্দীর যুগে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাম বিশ্বকে করাতলগত করি মুঠার ভিতরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করা, নেতৃত্ব করার সুযোগ পেয়েছে একমাত্র ইউরোপ আমেরিকা মহাদেশের মানুষেরা। মুসলমানদের শিক্ষা যদি সৌদি আরব থেকে আমেরিকায় না যেত, ইউরোপ মহাদেশে যদি না যেত, ওরা কোনোদিন দাদাগিরি করার সুযোগ পেত না। জোরে বলুন একটু মারহাবা, নারায়ে তাকবীর। উনি বললেন
মুসলমানদের শিক্ষা ইউরোপ মহাদেশ আসার কারণে শিল্প বিপ্লব তৈরি হয়েছে, মিল কলকারখানা তৈরি হয়েছে, যন্ত্রপাতির পাঠশালা বানানোর সুযোগ হয়েছে। একমাত্র কোরআনের জ্ঞান আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়, খুব ভালো করে শুনুন। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো পয়গম্বরের বাণী। এই দুটি কিতাবে কিয়ামত পর্যন্ত মানুষের যা কিছু সমস্যা দেখা দেবে, যা কিছু প্রয়োজন হবে, দরকার হবে, কুড অফ কমপ্লিট করে আল্লাহ পাক কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। নতুন কোন পুস্তকের প্রয়োজন হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি ছাড়া নতুন কোন হাদিসের কিতাবের সংকলন করার দরকার হবে না। এই দুটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন হলো মহাবিজ্ঞান। এই পৃথিবীতে যখন কোরআন আসেনি, পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা কোন মিল কলকারখানা বানাতে পারেনি, যন্ত্রপাতি মেশিনাদি বানাতে পারেনি, গাড়ি ঘোড়া কিছুই বানাতে পারেনি। আমার ভাইরা, প্রযুক্তি যুগের যা কিছু বিজ্ঞানীরা বানিয়েছে সব হলো কোরআনের ফসল। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব তথ্য প্রমাণ কি, তাহলে আপনাকে নিয়ে যাব একটু কোরআন পাকের 22 পারার শেষে। কোথায় বললাম? কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করে দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 1450 বছর আগে সূরা ইয়াসিনে তথ্য কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কোরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা শুধু কোরআন পড়ি। বাপ মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব ডেকে একটু দোয়া সবরেসানি করতে হবে। তাই শবে বরাতের সময় বৌমাদের থ্যাটিং দেই, এক খতম কোরআন শরীফ শবে বরাতের আগের দিন চাই। আর শবে বরাতের দিন একটু কবর জিয়ারাত হবে, অন্তত কোরআন বক্সে দিয়ে খতম করে বাপ মার কবরে জান্নাতি শান্তি কৌসারের পানি যেন বরাদ্দ হয়। আর সারা বছর চলে গেল, কোরআনের হাতও লাগলো না, কোরআন পড়ি না। আর যদিও আমরা কোরআন পড়তে জানি, 100-র ভিতরে 99 জন মানুষ কোরআনের মানে মতলব আমরা জানারও চিন্তা করিনি, আর জানিও না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জানিও না আর জানারও চিন্তা ভাবনা করি নাই। আমরা ধারণা করি কোরআন হলো সৌদি আরবের দেশের ভাষা। কোন দেশের? সৌদি আরবের দেশের ভাষা। তেলাপোকার পায়ের মতো, জিলিপির পেছের মতো অক্ষরগুলো সব জোড়া দেয়া লেখা। এর থেকে ওর থেকে সব জোড়া দেয়া রয়েছে। জিলিপির পেজ যেমন আছে না, জোড়া দেয়া। এই জিলিপি বানায় দেখেছেন তো, গ্লাসে করে কাই ঘুরিয়ে নিয়ে যখন এই তেলের উপরে দেয়, একটু ঘুরি দেয় না, 4 চশমা হের মতো, ওই রকম সব জোড়া লাগানো। 4 চশমা হের, নাকের চশমার মতো, কানেও গোজা, নাকেও বাঁধানো, আবার 2 চোখের সামনে কাঁচ লাগানো, যাতে সামনে দেখা যায়। এই রকমটা মনে মনে ধারণা করি। কোরআন কোনো উপকার করে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি, আমি কোরআন পৃথিবীতে শুধু কাপড় দিয়ে বান্ডিং করে রাখার জন্য পাঠাই নাই। আমি কোরআন শোকেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য, কাঁচের ভিতরে শোকেজের থাকায় রাখার জন্য পাঠাই নাই। আমার কোরআন সানসেটের কোনায় মুরগির ডিম পাড়ার জন্য রাখি নাই। দুনিয়ায় পাঠাই নাই, কোরআন পাঠিয়েছি এই পৃথিবীতে তোমাদের ঘরে ঘরে এই জন্য পাঠিয়েছি। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, যেখানে যেমন করে যেমন ভাষায় যেমন স্বরে পড়লে আমি আল্লাহ খুশি হই, তেমন স্বরে মাধুর্যতার সঙ্গে তোমরা পাঠ করো। কারণ আমি আমার কিতাবের প্রথম নাম দিয়েছি কোরআন শরীফ। কি নাম? প্রথম নামটা দিয়েছি কোরআন শরীফ। আরবিতে কারা ইয়াকরাউ কারানান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো, সঙ্গে সঙ্গে তার মানে মতলবটা জানো। কোরআন তেলাওয়াত করো, পড়ো,
তার মানে মতলবটা জানো। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, এমন করে পৃথিবীতে মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যে দুঃখ জানাতে হবে না। আমার কোরআন হলো এনাফ, কোরআন হলো যথেষ্ট, সব সমস্যার সমাধান করে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এই জন্য আমি প্রথম নামটা দিয়েছি কোরআন শরীফ। কোরআনের বাংলা মানে হলো কারা ইয়াকরাউ, কারান্ত শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। শরীফ শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। আমার কোরআনে নাপাকির লেশ মাত্র নাই। কোরআন অতীতে ছিল পবিত্র, বর্তমানে আছে পবিত্র, ভবিষ্যতেও থাকবে পবিত্র। এই পবিত্র কোরআন যত তিলাওয়াত করবে, কোরআনের মালিকের সঙ্গে তোমাদের গাঢ়তর সম্পর্ক তৈরি হবে। আর সব সমস্যার সমাধান কোরআনের মালিক তোমাদের করে দিয়ে মুখে হাসি ফুটাবে। এমনকি কঠিন রোগের ঔষধ যেটা বিজ্ঞানীরাও পৃথিবীতে এখনো বানাতে পারেনি, আল্লাহ বলছেন আমার কোরআনে সে রোগের ঔষধ ভরে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা হুয়া শিফাউন, সব রোগের ঔষধ আমি কোরআনে ভরে দিয়েছি। একটু রিসার্চ করো, গবেষণা করো, তেলাওয়াত করো, পড়ো, দুনিয়ার সব রোগের ঔষধ পাওয়া যাবে। যে ঔষধ ভবিষ্যতে দুনিয়ার কোন বিজ্ঞানের আন্ডা বাচ্চাও বানাতে শিখবে না। আমার কোরআন সব সমস্যার সমাধান নিয়ে তোমাদের ঘরে আগাম পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে সূরা ইয়াসিন আমি তথ্যকট করে দিয়েছি। ইয়াসিন, আমার মোহাব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ বলেন আমার মোহাব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। আল কোরআনিল হাকীম, আমার কোরআন হলো মহাবিজ্ঞান, বিজ্ঞানের বাবা হলো আমার কোরআন। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা চালালে আমার কোরআনের উপরে যেতে পারবে না। যা কিছুর প্রয়োজন হবে মানুষের, আমার কোরআন রিসার্চ করলে পেয়ে যাবে। এজন্য কোরআন ছাড়া কোনো উপায় মানুষের থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন সৌদি আরব থেকে কোরআন ইউরোপ মহাদেশ আসার কারণে, জাপান, জার্মান, আমেরিকা আসার কারণে কোরআন রিসার্চ করে তারা শিল্প বিপ্লব করলো, মিল কলকারখানা বানালো, হাজারো যন্ত্রপাতির পার্টস বানালো, গাড়ি ঘোড়া বিভিন্ন মেশিন আদি তারা বানালো। কোরআন যদি সৌদি আরব থেকে ইউরোপ মহাদেশে না আসতো, মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারত না। যন্ত্রপাতি মেশিন আদি বানিয়ে তামা বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকার মালিক হয়ে দাদাগিরি করার সুযোগ পেত না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তবে বিশ্ববাসী শোনো, সেই কোরআনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ, আমার বাণী কোরআন। মনে মনে যেন ধারণা করিও না আমার সব জ্ঞান কোরআনের ভিতরে ভরা, নাউজুবিল্লাহ। এবং ধারণাটা যেন তোমরা করিও না আমার ব্রেন মগজের জ্ঞান কিছুটা কোরআনে ভরে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছি সফলতা অর্জনের জন্য, সমস্যা সমাধানের জন্য। কোরআনের জ্ঞান ছাড়া আরো বেশি জ্ঞান আমি কোরআনের মালিক আমার আছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমি মালিক, কোরআনের জ্ঞান ছাড়া আরো বেশি জ্ঞান আমি আল্লাহ আমার আছে। তোমাদের যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানের কথাগুলো কোরআনে ভরে দিয়েছে। আল্লাহ কোরআনেও তথ্যকট করে দিয়ে দিচ্ছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, রিসার্চ করে গবেষণা করে যত মিল কলকারখানা বানিয়েছো, যন্ত্রপাতি বানিয়েছো, পাটসাদি বানিয়েছো, গাড়ি বাড়ি বানিয়েছো, এমন করে এরোপ্লেন বানিয়েছো, রকেট বানিয়েছো, স্কুটর বানিয়েছো, হেলিকপ্টার বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, সাগরের পানিতে চলার জন্য জলজাহাজ বানিয়েছো, যা কিছু বানিয়েছো সব আমার কোরআনের ফসল। আর যে জ্ঞানের মাধ্যম দিয়ে এগুলো তোমরা বানিয়েছো, এই জ্ঞান কিন্তু শেষ নয়। ওমা উতিতুম মিনাল ইলমি, তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, ইল্লা কালিলা, আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বেশি জ্ঞান আমি দিই নাই,
বেশি জ্ঞান তোমাদের দিই নাই, সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি। ওই জ্ঞান নিয়ে তোমরা বাড়িয়ে চাড়িয়ে যাচাই করে, বাড়িয়ে চাড়িয়ে রিসার্চ করে, গবেষণা করে অনেক কিছু বানিয়েছো, কিন্তু এরপরও বাড়তি জ্ঞান আমি আল্লাহ আমার হাতে আছে। এটা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ বলছেন এর চেয়েও বেশি জ্ঞান আমি আল্লাহ আমার হাতে আছে। তাফসীরে বিজিলালিল কোরআন নামক একটি তাফসীরের কিতাব, লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরের কিতাবে লিপিবদ্ধ করেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে জ্ঞানের অধিক জ্ঞান এই পৃথিবীতে আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত ফেরেশতাকুল থেকে শুরু করে জিন ইনসান কীট পতঙ্গ জান্নাতের হুর গেলেমান থেকে শুরু করে তাফসীর কারকেরা তাফসীরে লিখেছেন সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব থেকে সেরা জ্ঞানী কে? কথা বলে। সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর উপরে জ্ঞান আর কারো আছে? কেমন আল্লাহর উপরে জ্ঞান কারো নাই? আমি পরবর্তীতে তথ্য দিলে মগজ সাফ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তবে প্রথম তথ্যটি শুনে নিন। তাফসীর কারকেরা লিখেছেন সব থেকে সেরা জ্ঞানী হলো আল্লাহ। আল্লাহর উপরে জ্ঞানী আর কেউ নাই। আল্লাহর পরের স্টেজের জ্ঞান এই তামাম পৃথিবীতে একদল মানুষের আছে, তারা হলো নবী আম্বিয়ার দল। কি নাম বললাম? খুব ভালো করে মুখস্থ করেন। সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ। দুই নম্বরে আল্লাহর পরের জ্ঞানী হলেন নবী আম্বিয়ার দলেরা। তিন নম্বরের জ্ঞানী হলো নবীদের সঙ্গী সাথী যারা ছিল, যাদের আরবি ভাষায় বলা হয় সাহাবীরা। কি বলা হয়? সাহাবীরা। তিন নম্বরের জ্ঞানী হলো সাহাবীরা। চার নম্বরের জ্ঞানী হলো ইমাম সাহেবেরা, যারা কোরআন হাদিস রিসার্চ করে নিত্য নতুন ফতোয়া পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে দিয়েছেন, মানুষ যাতে সোজা সড়ক রাস্তায় চলতে সুবিধা পায়। এরা হলো ইমামের দল। লক্ষ লক্ষ হাদিস যাদের মেমোরিতে জমা, পূর্ণ কোরআন যাদের মেমোরিতে জমা, এই কোরআন হাদিস রিসার্চ করে লক্ষ লক্ষ ফতোয়া লিপিবদ্ধ করেছেন যারা, এরা হলো ইমামের দল। এদের জ্ঞান হলো সাহাবীদের পরের স্টেজ। ইমামদের পরের স্টেজের দল হলো ওলি আউলিয়ারা। কারা বলা? ইমামের পরের দলের জ্ঞানী হলো ওলি আউলিয়ার দল। ওলি আউলিয়াদের পরের স্টেজের জ্ঞানী হলো আলেম ওলামার দল। কোরআন হাদিস রিসার্চ করে যারা জ্ঞান অর্জন করেছে, পূর্ণ কোরআন হাদিসের জ্ঞান যদি কোনো আলেমের মগজে থাকে, সেই খোদার কসম কোন সমস্যা সমাধানের জন্য কারো কাছে যে ভিক্ষুকের মতো হাত পাতার দরকার থাকবে না, নিজেই এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্টেজ। প্রথম জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর উপরে জ্ঞান আর কারো নাই। দুই নম্বরে স্টেজ হলো নবী আম্বিয়ার দল। এই পৃথিবীতে নবীর উপরে জ্ঞানী আর কেউ নাই। নবীর পরের স্টেজ হলো সাহাবায়ে কেরামদের দল। নবীদের কাছ থেকে সরাসরি তথ্য শুনে মগজগুলো সাফ করেছে যারা, এরা হলো সাহাবাদের দল। সাহাবাদের পরের স্টেজ হলো ইমাম সাহেবের দল। ইমামেরা যারা কোরআন হাদিস রিসার্চ করে লক্ষ লক্ষ ফতোয়া মানুষকে চলার পথে সুবিধা করে দিয়েছেন, চলার পথের সুবিধা, যাতে কুপথগামী না হয়, খারাপ কাজে না যায়, জাহান্নামী না হয়। এজন্য সূক্ষ্ম সরল মসলাগুলো বার করে দিয়েছেন, দুনিয়ায় চলতে ফিরতে যাতে সুবিধা হয়। এরা হলো ইমামের দল। ইমামদের পরের স্টেজ হলো ওলি আউলিয়ার দল। ওলি আউলিয়াদের পরের স্টেজ হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের দল। আলেমদের পরের স্টেজ হলো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, আরো যত দলের মানুষ আছে পৃথিবীতে, তারা সব আলেমদের পরের স্টেজের দল। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ। যত বড় নামি দামি বিজ্ঞান আসুক, যত বড় সাহিত্যিক আসুক, যত বড় ইঞ্জিনিয়ার আসুক, যত নামি দামি এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট আসুক, আলেম ওলামাদের
উপরে যেতে পারবে না, বরং তাদের তলায় থাকতে হবে। কারণ আলেম ওলামারা যে জ্ঞানগুলো কোরআন হাদিস রিসার্চ করে পেয়েছেন, এই জ্ঞানের নাম নিশানা লেশ মাত্র বিজ্ঞানীদের নাই, ইঞ্জিনিয়ারদের নাই, ডাক্তারদের নাই, মাস্টারদের নাই, ভূতত্ত্ববিদদের নাই, ঐতিহাসিকদের নাই। এই জ্ঞানগুলো আল্লাহ আলেমদের দান করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর বিষয় বুঝলাম না, তাহলে একটু খোলসা করে বুঝিয়ে দিই। আমার ভাইরা, দুনিয়ার বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের, এবার সে লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণপদক ডাক্তার, তার ডেকে যদি বলেন আকাশ কটা, আর উত্তর কি দেবে বলেন? কি? আল্লাহু আকবার। যদি জিজ্ঞাসা করেন ও নামি দামি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণপদক, সঠিক তত্ত্ব দাও, আকাশ কটা? কারো বা জবান বন্ধ হয়ে যাবে ইতিকাফের নিয়তের মতো। কেউ বা বলবে দেখতে পাচ্ছি ওই যে উপরে। যদি বলে উপরে কি, ওরা বলবে এক কথায় উপরে মহাশূন্য। আকাশ বলতে বিজ্ঞানীরা বলছে কিছু নাই। একটা তাও বলবে না, কারণ একটা আকাশও বিজ্ঞানীরা বিশ্বাস করেনি। তাম পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত, আকাশ বলতে কিচ্ছু নাই, মহাশূন্য ফাঁকা, কোটি কোটি মাইল পথ। এই মহাশূন্য ফাঁকা, তাই দুনিয়ার জমিন থেকে বহু দূরের দিকে যখন নজর করে তাকাই, একটা কালার নজরে আসে, সেটা হলো ব্লু, নীল বর্ণ। বলছে ও নীল বর্ণটা আকাশ নয়, ওটা হলো ফাঁকা জায়গা। আল্লাহর কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন সব থেকে সেরা জ্ঞানী আমি, আমার পরের জ্ঞানী হলো পয়গম্বরের দল। এইখানে তার বাস্তব প্রমাণ শোনো। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ইলা খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? দুনিয়ার বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা একমত, মহাশূন্য ফাঁকা, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন তোমাদের থেকে জ্ঞান আমার কম নাই, বরং বেশি। আর যা কিছু দেখছো সব বানিয়েছি আমি। এই জন্য কোনটা কোথায় কিভাবে রেখেছি সে তত্ত্ব কোরআনে ভরে দিয়েছি আমি। আমার কোরআনের তত্ত্ব বিশ্বাস করো, তাহলে পাক্কা ইমানদার হিসাবে সাব্যস্ত হবে। আর যদি কোরআনের কথাকে অ্যাভয়েড করো, ঠিকানা হবে নরকাগ্নি, অনল অগ্নিকুণ্ড, জাহান্নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমি আকাশ বানিয়েছি 7টি, তবে গায়ে গায়ে নয়। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তার উপরে আবার একটা আকাশ, সে আকাশটা আবার ততটা পুরু। এইভাবে ফাঁকা আছে মহাশূন্য 7টি, আকাশ আছে 7টি, এক একটা আকাশ ওই রকম মহাশূন্যের মতো পুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির ভিতরে কোন অসামঞ্জস্য দেখেছো তোমরা? মা তারা ইলা খালকির রহমান, তোমাদের প্রভু যেগুলো বানিয়ে তোমাদের চোখে দেখিয়েছে, এই সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্য, কোনো অনৈপুণ্য দেখেছো? জীবনে কোনোদিন দেখতে পাবে না। বরং যা কিছু বানিয়েছি অতীত থেকে ভবিষ্যৎ সব সময় একই থাকবে। জোরে বলুন একটু সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন ও বান্দারা, তোমরা পৃথিবীর দৃশ্য দেখে যা কিছু তথ্য মানুষের মগজে ঢোকাও, অধিকাংশ তথ্যগুলো সব মিথ্যায় ভরা। আর কোরআনের একটা তথ্য মিথ্যা বিশ্বাস করলে বিজ্ঞানীর পরিকল্পনায় তোমরা হয়ে যাবে বেঈমান, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন
বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলি মুসলিমুন ওয়া ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী বলছেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবী যখন শেষ পর্যায়ে চলে যাবে, মানুষের আমলগুলো সব হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি অশান্তিতে ভরে যাবে। দিনের বেলা মানুষ রাস্তায় চলবে রাতের মতো, রাতের বেলা চলবে ঘন ঘটা অন্ধকার অমাবস্যা রাতের মতো। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এ যাচাই মানুষ সেদিন করার সময় পাবে না। সেদিন এমন একটা পর্যায়ে আমার উম্মতরা পতিত হবে, আল্লাহ নবী বলছেন সেদিন মানুষ ধর্মের কেউ বেঁচে খাবে, দুনিয়াবি অর্থ সম্পদ টাকা পয়সার মোহে পড়ে। আল্লাহ নবী বলছেন ইসবিহুর রাজুলু মুমিনান, একটা মুসলমান সকালবেলা কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা এমন কাজ করবে এমন কথা বলবে ঈমানের লেশমাত্র তার দেহে থাকবে না, লোকটা কাফেরে পরিগণিত হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা এরকম ভালো ভালো মজলিসে বসে কলেমা পড়ে তওবা করে মুসলমান হবে। সকালবেলা ঘুম থেকে উঠে জবানে এমন কথা বলবে এমন মন্তব্য করবে ঈমান হাওয়ায় উড়ে বেরিয়ে যাবে, লোকটা কাফের হিসেবে বিবেচিত হবে। সেদিন মানুষেরা ধর্মে কেউ বেঁচে খাবে, দুনিয়াবি অর্থ সম্পদের মোহে পড়ে। সেদিনটা আমার উম্মতের জন্য সামনে আসছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা কেমন বেঈমান বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে পৌঁছি, গোটা দুটো একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা হাজারো ডিগ্রি অর্জন করলো, হাজারো জ্ঞানে জ্ঞানান্বিত হলো, বাংলা ইংরেজি উর্দু হিন্দি ফার্সি নাগরি ফলি গুজরাটি মারাঠি কোল ভিল নাগা খাসা মুন্ডা জাতিদের ভাষা আলাদা, সব ভাষা তুমি রপ্ত করতে শিখলো, তোমার জ্ঞান কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের থেকে কম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কম? আসুন এবার আপনাদের নিয়ে চলে যাই একটু কোরআন শরীফের 27 পারায়। কোথায়? কোরআন পাকের 27 পারায় চলুন একটু যাই। এই 27 পারা আল্লাহ একটি সূরা কোট করেছেন 1450 বছর আগে। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম বললাম? সূরায়ে রহমান। আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। যেটা পড়লাম আছে না নাই? এই যে আয়াত পড়লাম কোরআনে আছে না নাই? না আমার দাদা দাদা বলেছে তাই পড়েছি?
আমার দাদিমা বলেছে তাই মুখস্থ করেছি। কোরআন শরীফের সূরা রহমান যে কোনো জায়গা থেকে কোরআন আলগা করবেন, এর তথ্যটা আসে না নাই? আসে। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান প্রযুক্তি যুগের জ্ঞানের যুগে নবী বলছেন সকালে কলেমা পড়ে তওবা পড়ে ঈমান আলা হয়, সন্ধ্যাবেলা এমন কথা বলবে এমন কাজ করবে সে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা ভালো ভালো মজলিসে বসবে, তওবা পড়বে, কলেমা পড়বে, ঈমান আলা হবে, সকালবেলা ঘুম থেকে উঠবে সঙ্গে সঙ্গে লোকটা এমন কথা বলবে এমন কাজ করবে সে বেঈমান হয়ে যাবে। আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। এতে কারো সন্দেহ আছে? আছে কারো? নাই। আল্লাহু আকবার। আল্লাহ সূরা রহমানের প্রথম রুকুর ভিতরে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। খুব ভালো করে শুনুন। আল্লাহ কোরআনে বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বিদ্যমান। সব দেশে বিজ্ঞানীদের লেখা পুস্তক আদি ছেলে মেয়েদের পড়ানো হয়। দুনিয়ার অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমি আপনি যদি ভূগোল বই পড়ে ওই বিশ্বাসটা হৃদয়ে স্থাপন করি, সেই খোদার কসম সঙ্গে সঙ্গে আমাকে বেঈমান ছাড়া আর কিছু বলে ডাকা হবে না। আল্লাহর তরফ থেকে ডাকা হবে বেঈমানের দল। সত্য কোরআন পাঠানো সত্য, আমার কোরআনকে অ্যাভয়েড করলি, কোরআনকে পিছনে ফেলে দিলি, কোরআনকে পায়ের তলায় মারিয়ে দিয়ে দুনিয়ার কম জ্ঞানীদের তত্ত্ব নিয়ে বিশ্বাস করে আমার কোরআনকে দূরে ছুড়ে দিয়ে দিলি। ও বান্দা বান্দিরা, তোদের ঠিকানা হবে অনলগ্নি কুণ্ড জাহান্নাম। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে সেখানে দগ্ধ হতে হবে, পড়তে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ জাহান্নামের আগুনে পুড়লে কোনোদিন কারো হবে না। কোন বন্ধু এসে বাইরে বার করে আপনার মুখে হাসি ফুটাবে না। আমার ভাইরা, জনম জনম ধরে কোটি কোটি বছর ধরে সেখানে দগ্ধ হতে হবে। দগ্ধের কোনো শেষ সীমা নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান, পৃথিবী হলো স্থির। অল জিবালু আওতাদান, আল্লাহ কোরআনে সূরায় কোট করে দিয়েছেন পৃথিবীকে আমি স্থির করে রাখার জন্য ঘোড়া তো দূরে থাক, লাট্টুর মতো পনপন করে পৃথিবী ঘুরছে। এটা বিজ্ঞানীদের ধারণা, তত্ত্ব ভূগোল বইতে। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবী যাতে না নড়ে, চিৎকার না হয়, এই জন্য আমি পাহাড়গুলোকে দিয়ে পেরেক ছেঁটে রেখে দিয়েছি। দুটো তক্তা উপরে করে দিয়ে যদি 4 ইঞ্চি পেরেক গোটা 4 মারা হয়, একটা তক্তা টানলে আর একটা আসবে না, আসবে না। কথা বলে, যখন একটা তক্তা টানা হবে তলায় যে আরেকখান আছে 1 ইঞ্চি, দুটো তক্তা 2 ইঞ্চি পুরু। এই 2 ইঞ্চি পুরু তক্তায় যদি 4 ইঞ্চি পেরেক ছাটা হয় গোটা 4, একটা তক্তা টানলে আর একটা আসবে না, ও থাকবে চুপ করে। একজন ভাই আগে বলেছে আসবে না, আসলে বসে আছে এখানে, মন রয়েছে বাড়িতে। যার কারণে প্রশ্নের উত্তর না বুঝলে কিন্তু সঠিক দেওয়া সম্ভব হবে না। 4 ইঞ্চি পেরেক যদি গোটা পাশে 2 ইঞ্চি তক্তার উপরে মারা হয়, এফোড় ওপর করে দেওয়া হয়, একটা টানলে আর একটা তক্তা আসবে না, আসবে না? আসবে। কারণ দুটো একসঙ্গে পেরেক মেরে অ্যাডজাস্ট করা হয়েছে, অ্যাটাচড করা হয়েছে। আল্লাহ বলছেন শোনো, দুনিয়া ঘোরা তো দূরে থাক, নড়াচড়া করা তো দূরে থাক, তবে আমি আল্লাহ যখন জমিনের তলায় ভূকম্পন সৃষ্টি করি তখন পৃথিবীর জমিন থরথর করে কাঁপে। পৃথিবীর জমিন তখন একটু চিৎকার হয়। যেমন 2004 সালের সুনামি হয়েছিল, আপনারা অনেকে দেখেছিলেন, খবরের কাগজে পড়েছিলেন। 2004 সালের সুনামি, পৃথিবীর 13টা দেশে সাগরের পানি উতলিয়ে এসেছিল, মানুষ মারা গিয়েছিল 4.5 লক্ষের উপরে।
কতটা? 4.5 লক্ষের উপরে মানুষ পানির তলায় নাকানি সোবানি খেয়ে মরে গিয়েছিল। পানি জমিনের উপরে এসে উঁচু হয়েছিল 55 ফুট। কত? আচ্ছা, একতলা ঘর কত উঁচু বলে? একটা তত্ত্ব দেন, 1 ফুট কম বেশি হবে তো? আমার ভাই বলছেন 30 ফুট। তো 30 ফুট কি একতলা ঘর হয়? 10-12 ফুট। এটা সঠিক কিনা? 1 ফুট কম বেশি হতে পারে। ঘরের ভিতরে দাঁড়ালে যেন ফ্যান পাকা মাথায় না লাগে, এই রকম উঁচু হলেই আনা, ঠিক কিনা? আবার যদি ঘরের ভিতরে একটা খাট দেওয়া হয়, খাটে দাঁড়ালে যেন ফ্যান পাকাটা মাথায় না লাগে, পন পন করে ঘোরার সময় যদি মাথায় না লাগে, ছাদ যা উঁচু করা হয়েছে ওইটাই যথেষ্ট। তো 10-12 ফুটের উপরে হয় না। তো পানি সাগর থেকে উতলি আসলো দুধের হাঁড়ির দুধের মতো। কিসের হাঁড়ি বললাম? দুধের হাঁড়িতে। একটা হাঁড়িতে যদি 5 কেজি পানি দিলে কানা কানা হয়। খুব ভালো করে বুঝবেন, একটা হাঁড়িতে 5 কেজি পানি দিলে হাঁড়িটা ভর্তি হয়ে কানা কানা পানি হয়ে যায়। ওই হাঁড়িতে যদি 8 সের দুধ দেওয়া হয়, কতটা বললাম? 8 সের, হাফ কেজি মনে করুন। সেরের প্রচলন এখনকার ছেলেরা বুঝবে না, এটা আগে চলতো। সের বাটকারা পোয়া চলতো না, এখন 100 থেকে 10 হয় 1 কেজি, এটা আমরা ভালো বুঝি। তো মনে করেন হাফ কেজি দুধ, ওই 5 লিটার পানি দিলে হাঁড়ি ভর্তি হয়। এই রকম হাঁড়িতে হাফ কেজি দুধ দেওয়া হয়েছে। তে দুধ কানা কানা পর্যন্ত হবে তো? আল্লাহু আকবার। এ দুধ হাঁড়ির তলায় থাকবে না, কানা কানা পর্যন্ত হবে। মানে হাফ সের দুধ দিয়েছি, হাফ কেজি দুধ, 5 সের পানি দিলে কানা কানা হয়। হাফ সের বা হাফ কেজি পানি দিছি, দিলে হাঁড়ির তলায় থাকবে না, কানা কানা হবে? কানা কানা হবে নাকি? না না, উতলোর কথা এখন বলছি না। পানি দিলাম হাফ কেজি, এখন ওই হাঁড়িতে হাফ কেজি পানি দিলে কানা কানা পর্যন্ত হবে না, তলায় থাকবে। আল্লাহু আকবার, এইটা জিজ্ঞাসা। আচ্ছা, এই তলায় থাকবে যে পানিটা, হাফ কেজি দিয়েছি তাই। এইবার যদি হাঁড়িটা উনানে চাপানো হয়, উনানে চাপিয়ে যদি কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় হাঁড়ির তলায়, ও দুধ ফেপে ফুলে কানা পর্যন্ত হবে কি হবে না? শুধু তাই না, আগুন জ্বালানো যদি বন্ধ করা না হয়, হাঁড়ির দুধ আর হাঁড়িতে থাকবে, বরং সমস্ত দুধ উতলিয়ে সব বাইরে গড়িয়ে যাবে। ঠিক না ভুল? আল্লাহ বলেন হাঁড়ির দুধে আগুন দিলে যেমন উতলিয়ে হাঁড়ি ভরে যায়, এমনকি আগুন বন্ধ না করলে বাইরে উতলিয়ে গড়িয়ে সব পড়ে যায়, হাঁড়ি খালি হয়ে যায়। আমি আল্লাহ শুধু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা বলি সেটা হয়। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন 9টা ধানের চাল কটা গুনে নাও, ও পৃথিবীর মানুষ গুনে নাও। তোমরা ধারণা করো জ্বর হয়, সাগরের কানা কানা পর্যন্ত পানি ওঠে না, ভাটা হয় আবার একেবারে তলা পর্যন্ত যায় না, কিছুটা পানি রয়ে যায়। তো আমি আল্লাহ যদি হুকুম করি, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি দেখতে পাও, যত সৃষ্টি দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। যারে যা বলি তারা তাই শোনে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন পানি সাগরের পাড়ের কানা থেকে 3 ফুট তলা পর্যন্ত পানি শুধু জোয়ারে উঠলে হবে না। আজকের জোয়ারটা ভোর 4:45টার সময়। কটা বললাম? ভোর 4:45টা। এখন আজান হচ্ছে 5টায়, ফজরের আজান, ঠিক কি না? তো তারও আরো 15 মিনিট আগে। তখন রাত থাকে না, থাকে না, অন্ধকার থাকে না, থাকে না। শীতকালে, কি কালে? শীতকালে 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ। কথা বললাম 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ এই সুনামি জলোচ্ছ্বাস হয়েছিল। 13টা দেশের মানুষ পানির তলায় নাকাল সোবানি খেয়ে 4.5 লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল। পানি সাগর থেকে উতলিয়ে এসে পাহাড় টপকিয়ে গাছপালাগুলো তলিয়ে দিয়ে 5 তলা বিল্ডিং পর্যন্ত
55 ফুট পানি উঁচু হয়ে 5 তলা বিল্ডিং তলিয়ে দিয়ে স্রোত এত জোরে চলে গেল, সকালবেলা যারা সুগারের কারণে একটু হাঁটাহাঁটি করছিল ওরা প্রথম ঢুকে গেল। 2 নম্বরে যারা সাইকেল চালিয়ে মিল কলকারখানায় কাজে যাচ্ছিল ভোরবেলা, তারা 2 নম্বরে ডুবে গেল। 3 নম্বরে যারা মোটর বাইক চালিয়ে যাচ্ছিল বিভিন্ন কলকারখানায় কাজ করতে, মোটর বাইক ওয়ালারা চলে গেল। 4 নম্বরে যারা দ্রুতগামী এক্সপ্রেস বাসে করে যাচ্ছিল, দূরে 2-4 ঘন্টা দূরে রাস্তা, সেখানে ডিউটি করতে যাচ্ছিল, বাসগুলো পর্যন্ত তলিয়ে গেল। কারণ পানির গতিবেগ ছিল 150 কিলোমিটারের উপরে ফোর্স। কতটা বললাম? 150 কিলোমিটার উপরে ফোর্স। একটা মোটর বাইক জোরে গেলে 80-90 কিলোমিটারে যায়। দ্রুতগামী বাস গেলে, সৌদি আরবের দেশে আমি দেখেছি বাস চাপতে, যখন মক্কা থেকে মদিনায় বাস যাচ্ছে 160 কিলোমিটার বেগে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পা দুটো স্টারিং এ বাঁধিয়ে সিটে কাটিয়ে দিয়েছে। খোদার কসম, যেটা বাস্তব দেখেছি সেটা বলছি। ফাঁকা রাস্তা, ঘর বাড়ি কিচ্ছু নাই, ফাঁকা জায়গায় গাড়ি ছেড়েছে ড্রাইভার, এই পিছনে সিটে হেলান দিয়ে পা দুটো উঁচু করে স্টারিং এ বাঁধিয়ে দিয়েছে। পা একটু নাড়াচাড়া দিচ্ছে, সেদিকে একটু ঘুরে যাচ্ছে। 160 কিলোমিটার বেগ। কত বললাম? মাইল মিটার। ড্রাইভারের পাশেই বসেছিলাম আমি, অধম দেখলাম 160 কিলোমিটার গতিবেগের কাঁটা চলে গেছে। তাও স্টারিং হাতে ঘুরছে না, পা বাঁধিয়ে ঘুরছে। কারণ ওয়ান ওয়ে রোড, একই রাস্তায় গাড়ি চলে, একই রাস্তায় গাড়ি আসে। আমাদের কলকাতায় যেমন দিল্লি রোড, বোম্বে রোড ওয়ান ওয়ে রোড হয়েছে না, পাঞ্জাব রোড, এই রকম রোডে কোন রাস্তায় কোনো গাড়ি যাবে না, যার রাস্তায় সেই যাবে। আচ্ছা, 100 কিলোমিটার বেগে আমাদের এদিকের রাস্তায় যদি গাড়ি চলে, যাত্রীদের হসপিটালে জায়গা ধরবে? কথা বলেন একটু। 100 কিলোমিটার বেগে আমাদের রোডে যদি গাড়ি চলে, হসপিটালে যাত্রীদের জায়গা ধরবে? গাছতলায় সরিয়ে রাখতে হবে। আল্লাহ বলেন পানি 150 কিলোমিটারের উপরে বেগে চলতে থাকো, কোন আন্ডা বাচ্চা যেন আজকে রেহাই না পায়। আল্লাহ পারে না, পারে না, আল্লাহ পারিয়ে দিলেন। কি আল্লাহর কুদরতি মহিমা! একটা বাচ্চা ছেলে আনন্দবাজার কাগজে বর্তমান প্রতিদিনে লিপিবদ্ধ করেছিল তথ্যবিদেরা, সাংবাদিকেরা। ছেলেটির নাম হলো মোহাম্মদ রেজাল। কি নাম বললাম? মোহাম্মদ রেজাল নামের একটা ছেলে ইন্দোনেশিয়ার জমিনে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহান। মুয়াজ্জিন চাচা আযান দিয়েছে, বাড়ির আপনজন নামাজ পড়তে যায়, তাদের সঙ্গেই মসজিদে নামাজ পড়তে যায়। ছেলেটির বয়স হলো 9 বছর। 9 বছরের বাচ্চা ছেলে, নাম তার মোহাম্মদ রেজাল। দাদার সঙ্গে হাত ধরে গেছে মসজিদে, প্রতিদিন যায় নামাজ পড়তে, দ্বিধাবোধ করে না, কোনোদিন মিস করে না। প্রয়োজনে কোনোদিন দাদা তার ডেকেও নেয়, রেজাল ওঠ, আজান হয়ে গেছে। মসজিদের মোহাব্বত হৃদয়ে তৈরি হওয়ার কারণে ও দাদার হাত ধরে যায়, আবার নামাজ শেষ করে বাড়ি চলে আসে। মসজিদে জামাতে নামাজ হয়ে গেছে। দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। কি নাম বললাম? ইন্দোনেশিয়া মুসলিম দেশ। আমার ভাইরা, নামাজ শেষ হয়ে গেছে, কেউ বা বসে বসে তাসবিহ পড়ছে, কেউ বা বসে বসে মসজিদে দরুদ শরীফ পড়ছে, কারণ এখনো সকাল হয়নি। ফজরের জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট, এখনো নামাজের সময় থাকে না, থাকে না। জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট সময় থাকে। এখন অধিকাংশ মসজিদে কত সময় বাকি এটাও বলে দিচ্ছে অনেক মসজিদে। এ বলে না, এদিকে বোধহয় বলে না। আলহামদুলিল্লাহ, এ বলাটা উত্তম, ভালো। কারণ অনেকে মাইকে যখন হাঁকে তখন ঘুম ভাঙে, আজান যখন দেয় শয়তান তাল পাতার পাকার হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, আজান শুনতে পায় না অনেকে। কিন্তু মাইকে যখন ঘোষণা দেয় অনেকের ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি উঠে পেশাব পায়খানা সেরে অন্তত নামাজটা আদায় করার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, তাড়াতাড়ি কাজ মেটাতে থাকে। শেষ টাইমে হলেও নামাজটা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজাল আর কি করবে, কোরআন পড়া জানে না, তাসবিহ তাহলিল ততটা তার মুখস্থ হয় নাই, তো আর করবে কি?
কেউ কোরআন পড়ছে, কেউ তাসবিহ পাঠ করছে, কেউ দরুদ শরীফ পাঠ করছে, কেউ জিকির আজকার করছে। রেজাল বলে 9 বছরের বাচ্চা ছেলে, আমি আর কি করব। তো আজকের তো জুমার দিন, শুক্রবারের দিন। কিসের দিন? জুমার দিন, শুক্রবারের দিন। আল্লাহ নবী বলছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন বড় শান্তির দিন, জুমার দিন খুশির দিন। পয়গম্বর বলছে জুমার দিন আল্লাহর দরবারে বান্দাদের দোয়া কবুলের দিন। রিজাল বলে আজকের জুমার নামাজ হবে বেলা 12টার পর। এলাকার বহু মানুষ জুমার নামাজ পড়তে আসবে। অনেক মুসল্লি আছে শুক্রবারে একদিন শিবলি সাহেবের মতো গাছ কাটতে আসে। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে একটা দিন জুমার দিন আসে নামাজ পড়তে। তারপর আমাদের এলাকায় একটা দৃশ্য আমি বাস্তব চোখে দেখে খুব কষ্ট পাচ্ছি ভাই, বলবো তথ্যটা। আমি অধম বড় কষ্ট পাই। দৃশ্যটা হলো এই, কোন রকমে মুসল্লিরা 2 রাকাত ফরজ নামাজ আদায় হয়ে গেলে জুতা খোঁজাখুঁজির হিড়িক চলে। বাদাল জুমা নাই, আখেরের জোহর নাই, আমার ভাইরা নফল নাই, সুন্নত নাই, কিছুই নাই। 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, চল গো টু হোম, বাড়িতে গরম গরম খাই। শতকরা 90% মতো মানুষ, বিশেষ করে আমার গ্রামের কথা বলছি, যদি প্রত্যক্ষ প্রমাণ দেখতে চান আগামী জুমার দিন যাবেন, অধমের কথাটা বাস্তব সত্য কিনা একটু প্রমাণ করে নেবেন। অন্য গ্রামে যাওয়ার কথা বলবো না, তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি যে গ্রামে দীর্ঘ 40 বছর ইমামতি করছি, এই গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের পাশে। আমার গ্রামের মুসল্লিরা এখনো এই নিয়ম চালু করে নাই। অন্তত শেষ দোয়া পর্যন্ত বাচ্চা কাচ্চা মুসল্লিরা সকলে থাকে। কারণ নবী হাদিস শরীফে জানিয়েছেন জুমার দিন, শুক্রবারের দিন ইমাম মেহরাবে ঢোকা থেকে নিয়ে মেহরাব থেকে যত সময় বেরিয়ে না আসে, আল্লাহর রহমতের দরজা তত সময় খোলা থাকে। যা চাওয়া হয় আল্লাহ দোয়া কবুল করে বান্দাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। আমার মহল্লার মসজিদে ঘটনা এখনো ঘটে নাই, তবে দেখা দেখি 4 গায়ে গায়ে বাস। আগামীতে ঘটে যাবে কোনো সন্দেহ নাই। এখনো জোর জবরদস্তি করে রাখার চেষ্টা করেছি। তো আমার নিজের গ্রামের কথা বললাম, যদি সময় থাকে আগামী জুমার দিন যাবে, কোন রকমে ফরজ নামাজ 2 রাকাত হয়ে গেলে 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ ইমামের উদ্দেশ্যে মেহরাবের কাছে থাকে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রেজাল বলছে জুমার দিন আমি আর কি করব, দাদার সঙ্গে তো বাড়ি যাব, দাদার সঙ্গে এসেছি। তো এক কাজ করি, আজকের জুমার নামাজ হবে, বহু মানুষের সমাগম হবে মসজিদে। মসজিদের মেঝে বারান্দাটা একটু ভিজা কাপড় দিয়ে মুছে দেই। ভিজা কাপড় দিয়ে মুছে দিলে দেখবেন চকচকে গেলে, নতুন গেলে তৈরি হয় না? হয় না? টালি দেওয়া মেঝে কিংবা নিট করা মেঝে রং টং দিয়ে যদি আপনি লালি করেন, মুছে যেই দেবেন ভিজে কাপড় দিয়ে, দেখবেন নতুন গেলে ফুটে ওঠে। রেজাল বলে বহু মানুষ নামাজ পড়তে আসবে, পায়ের ধুলা মসজিদের মেঝেই লেগে আসে, কপালে সেজদা করলে কপালে ধুলা লেগে যাবে, নাক লাগালে নাকে লেগে যাবে, হাত দুটো দিয়ে সেজদায় গেলে হাতের তালুতে লেগে যাবে। ধুলাগুলো মুছে দিয়ে মুসল্লিদের একটু উপকার করি। এই মেঝে মোছামুছি করছেন রেজাল, অন্য ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন। আর যেই পনি 5টা বেজে গেছে, আল্লাহ বলে পানি এবার অ্যাকশন কর। কি কর? অ্যাকশন কর। এ সাগরের পানি, আমার বান্দাদের সঙ্গে একটু মুসাফা কর। মুসাফা বুঝেন তো? হাতে হাতে লাগিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আইয়াকুম। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে বেগুনা বানান এবং আমাকেও আল্লাহ বেগুনা মাসুম বানান।
দোয়াটার বাংলা অর্থ হলো এই কথাটা বলা ভালো না খারাপ, কিন্তু ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, হাতে হাতও লাগাই না, মুসাফাও করি না, এ দোয়াটাও আমরা পড়ি না। চিল্লায়ে বলো নাউজুবিল্লাহ। এত জোরে 150 কিলোমিটার উপরে পানি ধেয়ে আসলো, কে কোথায় ভেসে গেল তার কোনো খেয়াল নাই। চাচা আপন পরাণ বাসা, কে কোন দিকে পানির স্রোতে তোড়ে ভেসে গেল। 150 কিলোমিটার বেগে পানি চলছে, শুধু শা শা শব্দ হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটু আসামে গিয়েছিলাম। আমার ভাইরা, জেলাটির নাম হলো দরং জেলা। কি নাম বললাম? দরং জেলা। বলে হুজুর আমাদের বাড়িতে একটু সবরেসানি করে যেতে হবে সকালবেলা, ফ্লাইট আছে বেলা 3:30টায়। আমার লম্বা সময় আছে, গাড়িতে করে পৌঁছে দেবেন গৌহাটিতে, তো চলুন আপনার বাড়ি যাই। তো বাড়িতে নিয়ে যে দেখাচ্ছে, হুজুর দেওয়ালের দিকে তাকান, সানসেটের উপরে দেওয়াল দেখছেন কালো দাগ, ওই পর্যন্ত বন্যায় পানিতে সব ভরে গিয়েছিল। গরু ছাগল হাঁস মুরগি কে কোথায় মরে ভেসে গেছে। রাত 10:30টার সময় হঠাৎ শব্দ শুনছি, শা 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 শা। শব্দ শুনতে শুনতে ঘর থেকে বেরিয়ে আসলাম, বিকট আওয়াজের শব্দ। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখলাম ওই দরজার মাথার উপরে ওই দাগ পর্যন্ত পানি ভরা। কিছু সময় আগে কোনো পানির নাম নিশানা ছিল না, আর হঠাৎ করে দেখতে দেখতে ওই পর্যন্ত পানি। আমরা যারা সাঁতার জানতাম, কোন রকমে ধরার মাধ্যম দিয়ে গাছের মাথায় ঠেলে উঠে এই যাত্রার মতো আল্লাহর রহম আমরা হায়াতে বেঁচে গেছি। কত মানুষ মারা গেছে, গবাদি পশু, চতুষ্পদ জন্তু, হাঁস মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা, কত যে ভেসে চলে গেছে। পানিতে মুড়ি ফেলে দিলে যেমন দেখায়, ওই রকম গবাদি পশু মরে ভেসে যাচ্ছে মুড়ির মতো। আমাদের চোখের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পারে না, পারে না। ইন্দোনেশিয়ার মসজিদে নামাজ পড়তে গেছে, তারাও ভেসে গেছে। বাড়িতে শীতকালের সময় ছিল, তো ডিসেম্বর মাস, কম্বল মুড়ি দিয়ে অনেকে শুয়ে রয়েছে। 8:30টা না বাজলে অনেকের ঘুম ভাঙে না। আল্লাহ বলেন ওই কম্বল মুড়ি দিয়ে থাকা অবস্থায় কমপ্লিট হবে। আমার ভাইরা, এক মুহূর্তের ভিতরে 5-7 মিনিটের ভিতরে আল্লাহ পাক 4.5 লক্ষের উপরে মানুষ, সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরো বেশি হবে না কম হবে? সরকার হিসাব সবসময় একটু কম দেয়, তার কারণ প্রত্যেকটি মরা মানুষের মাথা পিছু দিতে হবে 1 লাখ বা 2 লাখ। হিসাব বেশি দিলে সরকারের তহবিল খালি হবে না? হবে না? যত হিসাব দেবে তত লোকের তো টাকা দিতে হবে। এই জন্য একটু মরার হিসাবটা সরকার, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হোক, একটু খবর কম দেয়। খবর দিল 4.5 লক্ষ, বাস্তবে কত মারা গেছেন আল্লাহই বেশি জানেন। ঠিক না ভুল? 8 দিনের মাথায় খবরের কাগজে ফটো দিয়ে দিল। বর্তমান আনন্দবাজার প্রতিদিন কাগজে সাংবাদিকরা হেডলাইনে লিখে দিয়েছে প্রথম পৃষ্ঠায়, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। অধিকাংশ সাংবাদিক হিন্দু, অধিকাংশ সাংবাদিক ভিন ধর্মাবলম্বী, বিধর্মী, কিন্তু তারা আল্লাহর নামটা খবরের কাগজের হেডলাইনে প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখতে ভোলে নাই। 8 দিনের মাথায় রেজাল হায়াতে বেঁচে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিভাবে বাঁচলো? পানির স্রোত তাকে মসজিদ থেকে বার করে নিয়ে সাগরে নিয়ে চলে গেছে, যেখানকার পানি সেখানে চলে গেছে। রেজালও ভাসতে ভাসতে চলে গেছে। মাঝে মাঝে তিনি চিত হয়ে কলা গাছের ভেলার মতো পানিতে ওইভাবে রয়েছে, আর পানির স্রোত তারে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাথা উঁচু করে দেখছে, ডাইনে বামে সাঁতার কাটতে কাটতে দেখছে, ডাইনে পানি বামে পানি, পায়ের দিকে পানি, মাথার দিকে পানি। কারণ সাগরের পানি কি পুকুরের মতো নাকি? শুধু পানি আর পানি। চলে যান বোম্বাইতে, আরব সাগরের কিনারায়, আমাদের ভারতের বোম্বাই। সামনের দিকে তাকিয়ে দেখবেন সূর্য উঠছে পানিতে, সূর্য ডুবছে পানিতে,
আল্লাহ পাক 3000 কিলোমিটারের মতো রাস্তা আরব সাগরের আর পাড়ি শুধু পানিতে ভরে রেখেছেন। সাগরের পানিতে মাথা উঁচু করে শুধু পানি আর পানি দেখে। রিজাল বলে আল্লাহ আজ 8 দিন কিছু খাই না, কোন খাবার নসিবে জোটে না, একটু পিপাসার পানি পান করতে যাই, সাগরের লবণাক্ত এত তীক্ষ্ণ নোনা পানি গালি দিলে মাথা পর্যন্ত এমন করে সিড়িক মেরে ওঠে, মাথা পর্যন্ত যন্ত্রণা হয়ে ওঠে। এত লবণাক্ত পানি, পানিও পান করে পিপাসা নিবৃত্তি করতে পারি না, খাবারের তো কোনো সন্ধান নাই। দেখতে দেখতে 8 দিন হয়ে গেছে। কদিন? 8 দিন হয়ে গেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ যারে রিজিক দান করি, বান্দা নিজেও কল্পনা করে জানতে বুঝতে পারে না কিভাবে কোথা থেকে আমার জন্য খাদ্য পরিবেশিত হলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথাটা ঠিক না ভুল? আল্লাহ যারে খাদ্য দেন ও বান্দা নিজেও বুঝতে পারে না। আচ্ছা আমি একটা তথ্য দেই, কাল সকালবেলা কি খাবো বলতে পারবো? কাল সকালবেলা আমি আপনি কি খাবো বলতে পারবো? তাও বলতে পারবো না। আল্লাহ আমাদের জন্য রিজিক 40 দিন আগে ঠিক করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কদিন আগে? তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন বান্দা আজকের যেটা খায় 40 দিন আগে আল্লাহ ওটা ঠিক করে রেখেছে। দিনের দিন সবাই খাবার চাবে আর পরিবেশন করতে যে ভিড় ভাট্টা হবে, দুশ্চিন্তায় পড়বো আমি ওটা পছন্দ করি না। তাই আজকের যেটা খাবে 40 দিন আগে ঠিক করে রাখি, সময় হলেই পরিবেশিত হবে। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, জাপান জার্মান থেকে তেরান আসছে, তেরান ইন্দোনেশিয়ার জমিনে বেশি মানুষ মারা গিয়েছিল ইন্দোনেশিয়ায় মুসলমানদের দেশে। কারণ ইন্দোনেশিয়া সাগরের ধারে পিকনিক স্পট বানিয়েছিল, লজ বানিয়েছিল সাগরে ঢেউ আর পানির তরঙ্গ দেখার জন্য। সেইখানে ইন্দোনেশিয়ার সরকারি তরফ থেকে বড় বড় ধনী মানুষেরা, আমাদের দিঘায় যেমন সমুদ্র সৈকতে বাড়ি টাড়ি আসে না নাই, এ কথা বলে কেউ জাননি দিঘায়? আমি প্রোগ্রাম করতে যে বাস্তবে দিনের বেলা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে, আমার 4 চাকা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে নেমে। কাছে লুঙ্গিও তো থাকে আমাদের কাছে সব সময় ব্যাগের ভিতরে, একটা গামছা আমি নিয়ে গিয়েছিলাম। সাগরের চরে গাড়ি নামিয়ে দিয়ে সাগরে নেমে যে গোসল করে, 3 জন ব্যক্তি গাড়িতে ছিলাম। গোসল করে আসতে যে দেখি গাড়ির কাছাকাছি পানি প্রায় উঠে গেছে, মানে জোয়ার চলছে, এমনি দেখলে বোঝা যায় না, মুহূর্তের ভিতরে পানি অনেক দূর ঠেলে ওঠে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটি আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বিদেশ থেকে ত্রাণের খাবার আসে ইন্দোনেশিয়ায়। ওদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সাগরের চরের কাছে বিল্ডিং বানিয়েছে, লজ বানিয়েছে, আর যুবক যুবতীরা যায় ওই সব সাগরের চরে লজ ভাড়া করে থাকে। যেমন ব্যভিচার তেমন মদ খাওয়া, চরিত্র নষ্ট করার কারখানা হলো দিঘার সমুদ্র সৈকত। এমন করে কপিল মুনির আশ্রম, আমার ভাইরা ফুলডুবি হয়ে কপিল মুনির আশ্রম, আমাদের কাকদ্বীপ হয়ে যেতে হয়। আমি অধম সাগরের চর পর্যন্ত গিয়েছি, কপিল মুনির আশ্রম পেরিয়ে যে এখানে শুধু চরিত্র নষ্টের কারখানা। লজগুলো বাড়িয়ে রেখেছে মানুষেরা, আর হাজার হাজার টাকা নিয়ে ওখানে যুবক যুবতীদের থাকার সুযোগ করা হয়। দুনিয়ার সব ধর্মাবলম্বীদের জন্য সম্ভব, তাদের মদ খাওয়া হারাম নয়, সুদের ব্যবসা করা হারাম নয়, চরিত্র নষ্ট করা তাদের কাছে মামুলি ব্যাপার, কিন্তু আমাদের কি ওটা করা সম্ভব? আল্লাহ বলে মুসলমান দেশ, শতকরা 90% মুসলমান যে দেশে বাস করে, আর সেই দেশে চরিত্র নষ্টের কারখানা বানিয়ে টাকা আয় করছো। 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব তোমাদের। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান, সংসার জীবনে বিবি বাচ্চা নিয়ে সুখ ভোগ করতে যে চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ তৈরি করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যখন ধরি তখন জমে ধরা ধরি, আমি একটু ছাড় দেই
তবে একেবারে বান্দাদের ছেড়ে দেই না, ঠিক না ভুল? আল্লাহ যে আমি ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দিই না। যখন আমি ধরি জমের ধারা ধরি, শস্য দানা পরিমাণ সাহায্য পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিদেশি জলজাহাজ ত্রাণের খাবার আনছে ইন্দোনেশিয়ায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখে একটা নারকেল গাছ পানিতে ভেসে যাচ্ছে। কি গাছ? নারকেল গাছ। দেখবেন পানিতে ছেড়ে দিলেও ভাসে, কলা গাছ যেমন ভাসে, সজনে গাছ ভাসে, বাঁশ ফেলে দিলেও ভাসে, ভাসে না? ভাসে। ওই রকম নারকেল গাছ ভেসে যাচ্ছে পাতা সমেত। পানির তলে স্রোতে নারকেল গাছ উপড়ে যে পানিতে ভাসতে ভাসতে সাগরে চলে গেছে। আর রেজাল ওই সাগরের পানিতে চিত হয়ে শুয়ে রয়েছে। হঠাৎ গায়েকে ধাক্কা দিল, যেন বলে কোন কুমির জলস্থি আমারে খেতে এসেছে নাকি। এর মাথা উঁচু করে তাকিয়ে দেখে নারকেল গাছের পাতা ওর গায়ে লেগে ধাক্কা লেগে পাশ দিয়ে স্রোতে চলে যাচ্ছে। রেজাল বলে, আল্লাহ তুমি সাহায্য করেছো, কত সময় সাঁতার কেটে পানিতে ভেসে থাকবো। হাত পা গুলো তো অবাস হয়ে আসছে, আর চলতে চায় না। 8 দিন হয়ে গেল, আল্লাহ আর কত সময় এইভাবে থাকবো। আল্লাহ বলে, সাহারা দিয়ে দিলাম, ধর। ইউসুফ নবীকে যেমন জিবরিল আমিন কুয়ার তলায় ডানা বিছিয়ে দিয়ে ইউসুফ নবীকে উঠিয়ে নিয়েছিল, ওই রকম আল্লাহ পাক রেজালের হাতে নারকেল গাছের ডাটা পাতা ধরিয়ে ওই গাছের 2 দিকে পা দিয়ে ঘোড়া চাপার মতো চুপ করে বসে রয়েছে। ওই 9 থেকে 10 বছরের বাচ্চা ছেলেটি আর চতুর্দিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি। এমন সময় জাহাজ আসছে ত্রাণের খাবার, রুটি গুড় মুড়ি নিয়ে। বলে, কি জানো দেখছি একটা গাছ ভেসে যাচ্ছে, কিন্তু গাছে দেখছেন একজন ঘোড়সওয়ার বসে রয়েছে। কাছাকাছি এসে দেখে তো ঘোড়সওয়ার না, একটা মানুষ নারকেল গাছের 2 দিকে পা দিয়ে বসে রয়েছে। ওরা কাছের জানালা খুলে দিয়েছে, জলজাহাজের জানালা, কাছের জানালা খুলে দিয়ে হাত লম্বা করেছে। 8 দিনের অনাহারা ক্ষুধার্ত রেজাল সঙ্গে সঙ্গে হাতে হাত লাগিয়ে দিয়েছে। জাহাজের মানুষেরা, নাবিকেরা তারে তুলে নিয়েছে, নিয়ে বলছে, তোমার বাড়ি কোথায়? বলে, বাড়ি ইন্দোনেশিয়ায়। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ রেজাল। বলে, কতদিন আছো পানিতে? বলে, সুনামি হয়েছে যতদিন। ওরা গণনা করে দেখলো 8 দিন সুনামি হয়ে গেছে, জলোচ্ছ্বাস। তারপরে আমি সাগরের পানিতে শুধু চিত হয়ে ভাসছিলাম, পানির স্রোত আমারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ এই গাছটা আমার গায়ে ধাক্কা মেরেছে স্রোতে যেতে। আমি তাই গাছটা গতকাল বিকাল বেলা পেয়েছি, সেখান থেকে এই গাছটা চেপে আসি আর শুধু সাগরের পানি দেখছি। ওরা বলে, ইন্দোনেশিয়ার বাচ্চা রেজাল, চিড়ে আছে, গুড় আছে, মুড়ি আছে, ত্রাণের খাবার আছে, 8 দিন তুই রোজায় আছিস? বলে, না। বলে, একটু পানি পান করবো, তাও সাগরের নোনা পানি খেতে পারি না। বলে, যত পারিস পানি খা, যত পারিস চিড়ে গুড় মুড়ি খা, তাছাড়া বাড়তি খাবার তো আমাদের কাছে নাই। চল ইন্দোনেশিয়ার ডাঙায় তোরে তুলে দিয়ে আসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাংবাদিকেরা ফটোগ্রাফ করে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় হেডলাইনে লিখে দিল, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? এ বিজ্ঞান পারবে? দার্শনিক পারবে? ইঞ্জিনিয়ার পারবে? ডাক্তার পারবে? মাস্টার পারবে? আল্লাহ বলছেন, মরারে আমি জিন্দা করি, জিন্দারও আমি মারি। আমি আর লম্বা করব না, দেখতে দেখতে সময় আমার শেষ হয়ে গেছে। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, 4 চক্রের মিলন ঘটান, তাহলে আরো কিছু মাবুদের শক্তি ক্ষমতা, তার জ্ঞান গরিমা সম্পর্কে তথ্য ইনশাআল্লাহ পরিবেশন করতে যাব।